সময় 5ই আগস্টের পরবর্তী সময় থেকে যে আমরা চাঁদাবাজির এগেনস্টে এলাকায় খুবই শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিলাম। সো আমাদের এইটারই প্রতিদান দেওয়া লাগে গতকাল রাতে 11:30টার দিকে একটা নেককারজনক অস্ত্রধারী হামলার মধ্য দিয়ে আমাদের রক্তাক্ত অবস্থায় হসপিটালে যেতে হয়। সেখানে তেজগাঁ কলেজের সামনে তেজগাঁ কলেজের ছাত্র দলের অস্ত্রধারী একদল সন্ত্রাসী এসে আমাদের বিগত 1.5 বছর ধরে ওরা টার্গেট করে রেখেছিল। ট্যুর থেকে চাঁদা আদায় করা হতো, টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদা আদায় করা হতো। এই অর্থ দিয়ে ওরা অস্ত্রশস্ত্র কিনত এবং এলাকাবাসীর উপরই ব্যবহার করত এবং কি মাদকের বিভিন্ন চালানের সাথে ওরা জড়িত থাকতো। আমরা এলাকার স্থানীয় সচেতন যে বাসিন্দারা শেখ হাসিনাকে লাল কার্ড এই এলাকা থেকে দেখাইছি। এরপরে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নেই। তারা বিভিন্ন সময় আমাদের সাথে বিভিন্ন সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে, কারণ তাদের পেটে ভাত নাই। চাঁদা তাদের অ্যাকচুয়াল রিজিক ছিল তারা মনে করত। পরবর্তীতে আমাদের গত ইলেকশনের আগেও আমাদের বিভিন্নভাবে থ্রেটস করা হতো এবং কি ইলেকশনের পরে কোনো একটি সুযোগ তারা খুঁজতেছিল। আর সেই সুযোগে তার চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যখন গতকালকে অবস্থান নেই, তারা একদল প্রায় 70 জন আমাদের 4-5 জন যারা ছিলাম আমাদের উপরে সশস্ত্র অবস্থায় ওরা হামলা করে। বাঁশ, লাঠি, রড, ছুরি কি না ছিল তাদের হাতে। ইতিমধ্যে আমাদের মেডিকেল রিপোর্ট এবং আমাদের সাথে হওয়া অবস্থা আপনাদের বলে দিবে যে কীরকম নেককারজনক ঘটনা এই এলাকার স্থানীয় বাসিন্দা হয়ে আমরা ফেস করেছি। বিগত সময় আমরা দেখতে পেরেছি একটা দল সেম আবার স্টুডেন্টদের ব্যানার ব্যবহার করে এলাকাবাসীর উপর চড়াও হচ্ছে। এটা যথেষ্ট নিন্দনীয়। আমাদের এই তেজগাঁ কলেজেরই একটা ছাত্রকে তার নিজের ছাত্রাবাসে খুন হতে হয়, যেটার আমরা এখনো কোনো সরোহা পাই নাই। আর আসামিরা এখনো ঘুরে বেড়ায়। যারা চাঁদাবাজির এগেনস্টে আমরা অবস্থান নিয়েছি এবং কি অনেক বড় একটা অংশ চাঁদামুক্ত রাখতে পেরেছি, তাদের এগেনস্টে ওরা চড়া হয়। ওরা ভুলে গিয়েছিল 5ই আগস্ট আমরা এই চাঁদাবাজদের তেজগাঁ ঢাকা 12 আসন থেকে আমরা লাল কার্ড দেখিয়েছিলাম এবং জনগণ 12 তারিখে ত্রয়োদশ জাতীয় ইলেকশনেও ওদেরই অপকর্মের কারণে লাল কার্ড দেখাইছে ওদের।